দিল শরিয়াত পেয়েছি ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কারবালার ময়দান থেকে গোটা বিশ্ববাসীর মুসলমানদেরকে বলে গেলেন, মুসলমানের কাছে আমানত দিয়ে গেলেন, মুসলমানের কাছে বলে গেলেন, এ আমার নবী পাকের উম্মতেরা, এ আমার নানাদের উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা কোনোদিন অন্যায়ের কাছে আপোস করবে না, দুনিয়ার জমিনে কোনোদিন অন্যায় কাজ করবে না। তোমাদের সামনে অন্যায় কাজ হলে, তোমাদের সামনে কোরআন জবাই করা কাজ হলে, তোমাদের কাছে হাদিস বিরোধী কাজ হলে, আমি হুসাইন পাক আমার নীতি থেকে তোমরা শিক্ষা নিয়ে নেবে। ওই জায়গাটায় তোমরা তোমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর জমিনে কোরআন হাদিস বিরোধী কাজ তোমাদের সামনে করতে দেবে না। সুবহানাল্লাহ। এখন এই কথাটা যদি গ্রামের কোনো মানুষ যদি আমল করে, গ্রামের মানুষের সাথে তার সম্পর্ক থাকবে বলে মনে হয়? ইমামে হুসাইন পাক বোঝাতে চেয়েছেন যে আল্লাহর জমিনে আমার থেকে শিক্ষা নাও, প্রয়োজনে জীবন দিয়ে দেবে, তবে আল্লাহর জমিনে তুমিও অন্যায় করবে না। তোমার সামনে যদি কেউ অন্যায় করে, শরিয়াতি বিরোধী কাজ যদি করে, তুমি সেটা মেনে নেবে না। এই নিজে না করা আর সামনে হলে সেটাকে বন্ধ করা, এর নাম এখন যদি আমার গ্রামে কেউ সুদ খায়, আমার গ্রামে যদি কেউ ঘুষ খায়, আমার গ্রামে কেউ যদি মেনে নেয়, চেনে নেয়, চিটিংবাজি করে, তোলাবাজি করে, খুন খারাপি করে, লুটপাট করে, শরিয়াত বিরোধী কাজকর্মের ভিতরে যদি আমাদের গ্রামের কোনো মানুষ যদি লিপ্ত হয়, আমি আপনি যদি সেই কাজটা করতে যাই, তাহলে তার সঙ্গে সম্পর্ক আমাদের থাকবে কি বলুন? যখন এই সম্পর্ক বাঁচানোর চেষ্টা করব, ইমাম হুসাইনকে ফলো যখনই করতে যাব, দুনিয়ায় চোরছাছাদের সঙ্গে যখন নিজের সম্পর্কটা ঠেকাতে যাব, ইমামে হুসাইনের কথার দৃষ্টি অনুপাতে আমাদের ঈমানও কমজোর হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার জমিনে মাথা বিক্রি করবি না কারো কাছে। ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলছে বান্দা আমি মুমিনদেরকে কিনে নিয়েছি, তোরা তো বিক্রি হবি কার কাছে? অনেক আগে তোদের সেই সৃষ্টি যখন তোদের রূহটা আমি করেছি, তোদের রূহটা আমি বানিয়েছি, তখনই আমি আল্লাহ পাক তোদেরকে কিনে নিয়েছি কেবলমাত্র বিআন্নালাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের বিনিময়ে আগেতেই তোদের কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের কিনে নেয়, ও নবী পাকের দিওয়ানারা, একটা মানুষ দুনিয়া কতবার বিক্রি হতে পারে? একটা মানুষ তো নিশ্চয়ই একবারের বেশি বিক্রি হতে পারে না। আমরা তো জন্মের আগে আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি কেবলমাত্র আমার দয়ার জান্নাতে। ও মেদিনীপুর গ্রামের মুসলিমপুর এলাকার পশ্চিম শিলারপুর গ্রামের মুসলমানেরা, আজকে তাহলে আমরা আল্লাহ পাকের কাছে যদি বিক্রি হয়ে থাকি, তাহলে আজ সেই মুসলমান কিভাবে শয়তানের কাছে আমরা বিক্রি হব? এই সময় অজ্ঞানীয় কষ্ট করাও কষ্ট, একটু এদিক ওদিক হলি বলল, এখন মন ভরানোর টাইমে আল্লাহ বলেন, বান্দা তোমাকে তো আমি কিনে নিয়েছি, খবরদার দ্বিতীয়বার কারো কাছে চিটিংবাজি হয়ে আর তুমি বিক্রি হবে না। কিন্তু আমাদের ঈমানের ক্ষেত্রে যখন খোঁজ নেব, দেখা যাবে শয়তানের কাছে আমরা বিক্রি হয়ে গিয়েছি। কিভাবে? বলে চাচা তুমি নামাজ পড়ো, তা বলে না, নামাজ না পড়া শয়তানের কাজ। বলা হচ্ছে তুমি রোজা করো, বলছে না, রোজা না করো শয়তানের কাজ। সুদ খাওয়াও, ঘুষ খাওয়াও, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিং
বাজি করা, এক জমি 7 বার বিক্রি করা, ভাইয়ের ফাঁকি দেওয়া, মায়ের ফাঁকি নেওয়া, বোনের ফাঁকি নেওয়া, সব যে ক্যাটাগরির মদ জুয়া যত রকমের কাজ রয়েছে, এই কাজগুলো হলো শয়তানের কাজ। আর শয়তানের কাজগুলো আমরা করেছি মানে শয়তানের কাছে বিক্রি হয়ে গিয়েছি। তুমি মনে করো যদি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তুমি এমনি এমনি পাবা, কোনদিন আমার দয়ার জান্নাত তুমি পাবে না বান্দা। দয়ার জান্নাত পেতে গেলে তোমাদের উপরে পরীক্ষা আসবে, তোমাদের উপরে ঝড় আসবে, তোমাদের উপরে অনেক পরীক্ষা নেব। কেননা ইমানদার যে হবে তাকে পরীক্ষা দিতে হবে, আর ইমানদার যে হবে সে নিশ্চয় পরীক্ষায় জয়লাভ করবে। আমি পরীক্ষা নিয়েছিলাম আমার নবীকে, আমার নবী জয়লাভ করেছে। আমি পরীক্ষা নিয়েছিলাম আবু বকরকে, আবু বকর জয়লাভ করেছে। আমি পরীক্ষা নিয়েছিলাম ওমরকে, ওমর জয়লাভ করেছে। আমি উসমান গনিকে পরীক্ষা নিয়েছিলাম, উসমান গনি পরীক্ষা জয়লাভ করেছে। আমি আলীকে পরীক্ষা নিয়েছি, ইমামে হুসাইনকে পরীক্ষা নিয়েছি, ইমামে হাসানকে পরীক্ষা নিয়েছি, সবাই জয়লাভ করেছে। বান্দা তুমিও যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, যেহেতু তোমার জান্নাতের বিনিময় কিনে নিয়েছে, ওই জান্নাত পেতে গেলে নিজেকে ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে তোমার উপরে আসমান থেকে পরীক্ষা আসবে, দুনিয়ার জমিন থেকে পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় জয়লাভ করতে পারলে তবে তুমি জান্নাত পাবে। মানে শুক্রবারে করে নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়িনি, শুক্রবারে পড়তেছি, বছরে 1 মাস রোজা রাখছি, ভেন্ডির তরকারি মতো সব জান্নাত অত সোজা আল্লাহ বললেন আমি মুমিনদেরকে কিনে নিয়েছি, আর যে মুমিন হবে তার উপরে দুনিয়াবি এবং আসমান থেকে 2 দিক দিয়ে পরীক্ষা আসবে। সেই পরীক্ষাতে তোমাকে জয় উত্তীর্ণ হতে হবে। যেমন তোমাদের পূর্বপুরুষেরা পরীক্ষা দিয়েছে, এমন কি পরীক্ষা নিজেদের জীবনটাকে কোরবান হয়নি। আজকে যেহেতু সুহাদায়ে কারবালাকে কেন্দ্র করে সুহাদায়ে কারবালাকে কেন্দ্র করে পাক মাহফিল, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বলেছেন ওখানে যাচ্ছে, আমি অন্য একটা মহিলা আল্লাহর রাসূলের ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছে, কোন পুরুষ শহীদ ইসলামের জন্য সর্বপ্রথমে কোন পুরুষ জীবন দেয়নি, ইসলামের জন্য সর্বপ্রথমে আল্লাহর জমিনে আমার নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের হাদিসের সর্বপ্রথমে পৃথিবীর জমিনে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ রেখে নিজের জীবনটাকে নৃশংসভাবে বেঈমানদের হাতে শহীদ করেছেন, শহীদ হতে হয়েছে, তিনি হলেন একজন মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলাটার নাম ছিল হযরত আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবাজি ভাইয়েরা, ইতিহাস যদি আপনি পড়েন, হাদিস যদি আপনি পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে খবর আসলো বিশ্বনবীর আবির্ভাব ঘটেছে দুনিয়ার জমিনে, এক সত্য নবীর আবির্ভাব ঘটেছে। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা যখন শুনলেন, আম্মা জান সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে কলেমা পড়ে, কলেমা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই পাকের আশিকেরা আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবী পাকের হাতে, আল্লাহ নবী পাকের উপরে নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর জমিনে ঈমানের মহাবাণী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই খবরে আম্মা জান তখন মুসলমান যখন হয়েছিলেন, আম্মা জান সুমাইয়া আল্লাহ নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, শরিয়াতের দুশমন আবু জেহেলের বাড়িতে কাজ করতেন। আবু জেহেল ভালো না খারাপ? সবাই খারাপ। আবু জেহেল নবীর শত্রু ছিল, আল্লাহ পাকের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল। এই আবু জেহেলের বাড়ির কাজের লোক যদি নবীর দলে চলে যায়, আবু জেহেলের রাগ হবে না? হবে না বলেন? নিশ্চয়ই হবে। আবু জেহেলের কানে যখন খবর চলে গেল, আবু জেহেল এই সময়তে আম্মা জান সুমাইয়াকে কাছে ডাকলেন। সুমাইয়াকে কাছে ডেকে বললেন, এ আমার দাসী সুমাইয়া রে, আমি আবু জেহেল, আমি শুনলাম তুমি নাকি আখিরি জামানার নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নাকি তুমি মুসলমান হয়েছো। কি এখানে আপনি চিল্লাচিল্লি করলে হবে না, এখানে এসে বসে, ভিতরে ভিতরে চলে একদম ডিস্টার্ব করো। इधर ऐसे भीतर चले आप भीतर बसे একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আরে রহমত আল্লাহ পাকের রহমত নামবে বসে ভিতরে বসে বাইরে থাকলে শয়তান দাঁত টানে চলে আমার বাবাজি ভাইয়েরা হযরত আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু জেহেল যখন জিজ্ঞাসা করলেন, এ আমার দাসী সুমাইয়া রে, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের নব ধর্ম গ্রহণ করেছো। ওই সময় আম্মা জান সুমাইয়া নির্দ্বিধায় নিশ্চিন্তায় আবু জাহেলের সামনে বলেছিলেন, এ আবু জাহেল তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি নবী হাবিবের হাতে হাত দিয়ে ঈমানের মহাবাণী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন এই কথা যেই বলেছে আবু জেহেল পারত একদম মাথায় ঠেলে উঠেছে, তুই আমার খাচ্ছিস, আমার মারতেছিস, আর আমার শত্রু সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুই মুসলমান হয়েছিস। সকলে বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোর তো বড় বড় সাহস নয়। এই সুমাইয়া তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? এর পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে তোমার কি জানা আছে? আজ আমাদের বাড়ির মায়েরা বোনেরা, আজ আমাদের মায়েরা বোনেরা বেটিরা কান্না কান্না করে শুনে মায়েদের কেমন ঈমানের পাওয়ার ছিল। আপনি যদি আপনার ঈমানের পাওয়ারটাকে মজবুতি যদি করতে চান, তাহলে আপনি হযরত সুমাইয়াকে ফলো করেন। আপনি যদি স্বামীর সেবা করতে চান, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরাকে ফলো করুন। আপনি যদি জান্নাতি হতে চান, আম্মা জান ফাতেমাকে ফলো করেন। কিন্তু আমাদের মায়েরা বোনেরা বেটিরা এরা মা খাদিজাকে ফলো করে না, এরা আজকে মা ফাতেমাকে ফলো করে না, এরা আজকে মা সুমাইয়াকে ফলো করে না, এরা আজকে সিনেমার নায়ক নায়িকাদের ফলো করে। কথা ঠিক না ভুল? ওরা কিভাবে সেজেছে, ওরা কিভাবে টিপ পরেছে, এরা সেইভাবে দেখে টিপ পরা শুরু করেছে। ওরা কিভাবে ঠোঁট পালিশ করতেছে, এরা সেইভাবে ঠোঁট পালিশ করা শুরু করেছে। ওরা কোন কোম্পানির নেল পালিশ করেছে, ওরা কোন কোম্পানির, ওরা কিভাবে বক্সার মেরেছে, কিভাবে আইলানা পরেছে, কিভাবে কাজল করেছে, কিভাবে জামা গায়ে দিয়েছে। আজ মুসলমানের মেয়েরা বোনেরা মায়েরা বেটিরা টিভির নায়ক নায়িকাদের সিনেমার হিরো হিরোইনদের দেখে দেখে
দেখে দেখে আজকের শরীয়তটাকে মুসলমানদের অবদানটাকে মা সুমাইয়ার জীবনের বিনিময়ে রেখে যাওয়া দিন এই মুসলমানের মেয়েরা শতকরা 90% শরীয়তেরা নিজে জবাই করে। বাবাজি ভুল বললাম? এরা যদি খাদিজার ফলো খাদিজা না হতে পারলেও খাদিজার দুটো বাবা গোলাম হয়ে যদি জোরে বলে সুবহানাল্লাহ, এরা যদি মা ফাতেমা না হতে পারে, মা ফাতেমার পায়ে ফেলার জুতোর ধুলো সমতুল্য হতে পারত। এরা যদি সিনেমার নায়িকা করে কিছুক্ষণ সময় ঈমানটাকে মজবুতি করার, এরা যদি আম্মাজান সুমাইয়ার নীতিটাকে ফলো করত, সুমাইয়ার অন্তত খাদেম হতে। এরা ওসব করবে না। স্বামীর স্বামীকে আমি আসছি পরে বলে বিভাগে দিওয়ানারা আম্মাজান সুমাইয়া তখন আবু জাহেলের সামনে নির্দ্বিধায় বললেন, হে আমার মনি ভাবি জাহেল রে, আমি সুমাইয়া মুসলমান হয়েছি। আবু জাহেল তখন বলতে লাগলো, এর পরিণতি তোর ভয়াবহ যে কতটুকু এখনই তোকে দেওয়া হবে। আম্মাজান সুমাইয়া বলেছিলেন, হে আবু জাহেল রে, তুই শুনে রেখে দে, আমি একা মুসলমান হই নাই, আমার স্বামী মুসলমান হয়েছে। আমার স্বামী ইয়াসির এবং আমার বেটা আমার ফ্যামিলির তিনজনা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি। আর সুবহানাল্লাহ, আমি একা না, আমার স্বামীও হয়েছে মুসলমান, আমার ছেলেও তিনিও মুসলমান হয়েছে। কিতাবে ছেলের বয়স ছিল, কোন রেওয়াতে এসেছে 18 বছর, কোন রেওয়াতে এসেছে 22 বছর। যখন এই কথা যখন প্রকাশ হয়ে গেল, আবু জাহেল তখন বলতে লাগলেন, সুমাইয়া রে, তুমি আমার দাসী বলে তোমাকে আমি কিছু কোনো সুযোগ দিয়েছি, তুমি ভুলবশত হয়তো মুসলমান হয়েছো, তুমি শুনে নাও, তোমাকে সময় দিলাম, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, মুসলিম থেকে খারিজ হয়ে চলে আসো। ওই সময় আম্মাজান সুমাইয়া আবু জাহেলের মুখের উপরে বলল, এ আবু জাহেল, তুমি শুনে নাও, আমার শরীরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস হবে, শ্বাস প্রশ্বাস হবে, আমি সুমাইয়া ওই মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। তোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে, যে নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, জীবন যতক্ষণ থাকবে, এই সুমাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করবে। আজকের সেই মুসলমান, আমরা তাদের উত্তরসূরি। মুসলমান 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান 1 লাখ টাকার বিনিময়ে মানুষকে খুন করে, মুসলমান মিথ্যা গোসল করে, মুসলমান চিটিংবাজি করে, মুসলমান পরের জমি মেরে নেয়। আজকে এখন এখান থেকে বলুন, আম্মাজান সুমাইয়া যদি আবু জাহেলের কাছে যদি বলেন, জীবন চলে যাবে ইসলাম দেব না, জীবন চলে যাবে ঈমান বিক্রি করে মরাও, 2023 সালে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা যারা শরীয়ত জমাই বিরোধ কাজ, যে সমস্ত কাজ হয়েছে, আমরা এগুলো যারা করেছি, যে বা যারা করে, এরা কি মুসলমান বলে মনে হয়? নিশ্চয়ই না, ওরা মুসলমান নয়। কেননা ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল, তারা ইয়াজিদের টাকার লোভে, তারা ইয়াজিদের কিছু উপঢৌকন পাবে বলে গদির লোভে, সিটের লোভে, টাকার বিনিময়ে ইমামে হুসাইন নবী পরিবারে
সদস্যকে তারা টাকার বিনিময়ে, গদির বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে জনবলে ইমামে হুসাইন পাকের মতন মানুষকে শহীদ করতে তারা দ্বিধাবোধ করে নাই। এ মুসলমানেরা আজও 23 সালে এমন মুসলমানও রয়েছে যারা এই টাকার বিনিময়ে নিজের জীবনটাকে বিলীন, তারা টাকার বিনিময়ে অন্যের জীবনটাকে নিতে, অন্যের ঘর বাড়ি জমি জায়গা লুটপাট করতে দ্বিধাবোধ করে না। ও নবী পাকের আশিকেরা, তাহলে ইয়াজিদের জামানায় যে মুসলমান ছিল এখন সেই মুসলমানও রয়েছে। ভাবতে হবে ওরা মুসলমানই ঠিকই, কিন্তু ওরা ইয়াজিদি মুসলমান। আলোচনা হচ্ছে, ভাবতে হবে। আরে ইয়াজিদের জামানায় যারা ইমামে হুসাইন পাকের শহীদ, তারা মুসলমান ছিল। তারা টাকার লোভে, তারা গদির লোভে, জনবলে, শক্তি বলে নিজেকে কিছু জাহির করবে সেই বলে তারা ইমামে হুসাইন পাক 100% ইমানদার, ইমানদারিতা যার মধ্যে ছিল তাকে তারা মারতে দ্বিধাবোধ। এই জামানায় আমাদের মতো আলেম ওলামা থেকে শুরু করে পীর সাহেব, হাজী সাহেব, দরবেশ সাহেব, তারা যদি হকের প্রতিবাদ, এদেরকে মারবে না তার কি গ্যারান্টি আছে? এটাই ভাবতে হবে। হক কথা বললে, ন্যায় কথা বললে, সত্য কথা বললে, কোরআনের কথা বললে যাদের গায়ে লাগে ভাববে এরা সব ইয়াজিদি মুসলমান, এরা হোসাইনি মুসলমান নয়। হোসাইনি মুসলমান কোনদিন বিক্রি হয় না। হোসাইনি মুসলমান কে ছিলেন? আম্মা জান সুমাইয়া ছিল। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান এখন এবারে আপনার আবু জেহেলের কাছে বলতে লাগে, এ আবু জেহেল রে, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমার জীবন থাকা অবস্থায় আমি সুমাইয়া, আমার জীবন থাকা অবস্থায় আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না। এমন সে আবু জেহেল রেগে গিয়ে বাড়ি থেকে দুটো খুঁটি আনলেন। দুটো খুঁটি এনে মাটিতে গাড়ালেন। মাটিতে গেড়ে হযরত সুমাইয়া, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের উপরে শুইয়ে দিলেন। ও মা বোনেরা, ইমানদার কাকে বলে? কেমন ইমানদার ছিল? আর নামাজ পড়তে গেলে আমাদেরকে তরোয়ারের সামনে যেতে হয় না। আজ রোজা করতে গেলে আমাদের আজকের ঘরে দরজা কিন্তু বন্ধ করে না। আম্মা জান সুমাইয়াকে তখন শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দিয়ে আম্মা জান সুমাইয়ার ছেলে হযরতে আম্মারকে আনলেন। আম্মারকে এনে আরেকটা খুঁটিতে বাঁধা হলো। মাকে একদিকে বাঁধলো, ছেলেকে অপর দিকে বাঁধলো। আবু জেহেল চলে আসে। আবু জেহেল এসে বলে, এ সুমাইয়া রে, তুমি যদি বেহুশ না হতে চাও, তুমি যদি তোমার আব্রুকে যদি ঢাকতে চাও, এখনো তোমার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও। ওই সময়ে আম্মা জান সুমাইয়া একই কথা বলেছিল, জীবন চলে যাবে, ইসলাম বিক্রি করবো না। এমন সময় আবু জেহেল আম্মা জান সুমাইয়ার গায়ে যে কাপড় ছিল ওই কাপড় খুলে নিল। পরনের যে কাপড় ছিল আবু জেহেল সেই কাপড় আবার খুলে নিয়েছে। সম্পূর্ণ শরীরটা উলঙ্গ করে দিল। উলঙ্গ করে দেওয়ার পরে ছেলে উপর দিকে বাঁধা রয়েছে মায়ের সামনে। আবু জেহেলের হাতে এবারে ধারওয়ালা বল্লম রয়েছে। ছেলের দিকে লক্ষ্য করে বলে, এ আম্মার রে, তুমি যদি তোমার মাকে যদি বাঁচাতে চাও, তোমার মাকে যে উলঙ্গ করে রেখে দিয়েছি, মায়ের দিকে যতক্ষণ তুমি তাকিয়ে থাকতে পারবে ততক্ষণ তোমার মাকে জীবিত রাখা হবে। তুমি চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেললে এই বল্লম দ্বারা তোমার মাকে শেষ করে দেওয়া হবে। 2023 সালে
ছেলের মা বুকে হাত দিয়ে বলো এইরকম সমস্যার সম্মুখীন আজ আমরা হয়েছি। ইসলাম কত কঠিন, কত কঠিন সহজ ভাবে এসেছে। আপনি যে জমিটা দুতলা বাড়ি, 4 চাকা গাড়ি, কুমড়োপানা ভুড়ি করে ঘুরে বেড়াচ্ছ, জেনে রাখো এই ভুড়ি আর এই গাড়ি আর বাড়ির পিছনে আজ থেকে 20 বছর আগে কারো চাল ভাজা, কারো পেটে গামছা দুসাদ না খেয়ে জমি বাঁচিয়ে রেখে গিয়েছে। আজকে তাদের শুধু সেই জমি বিক্রি করে গাড়ি বাড়ি আর ভুড়ি করছে আমরা। জেনে রাখবেন আপনার এই ভুড়ির পিছনে, আপনার গাড়ির পিছনে আপনার বংশের পূর্বপুরুষের ঘাম ঝরেছে। ঠিক না বলুন? ঠিক তেমনি ভাবে ইসলামটা যে সহজভাবে এসেছে, এর পেছনে জীবন গেছে। কি লজ্জাকর ব্যাপার, ছেলের সামনে মা অনঙ্গ। ওই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাকে বলতে লাগলেন, ও আমার মা জননী, এ কেমন দৃশ্য আমাদের চোখের সামনে আজ ফুটে ওঠে। মা, কোন সন্তান কি তার মায়ের দিকে এইভাবে তাকিয়ে থাকতে পারে? ওই সময় আম্মার বলেছিলেন, ও আমার জগৎজননী মা, আর থেকে না হয় আমরা তো অন্তর দিয়ে নবীকে মানি, অন্তর দিয়ে আল্লাহকে মানি গো। কিছুক্ষণ সময়ের জন্য যদি জবান দিয়ে বলি কে মানি না, মা জননী এইরকম বেহুজুতির হাত থেকে বসে ছেড়ে দেবে, আর আমরা মক্কার জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাব। ও মায়েরা, এখান থেকে শিক্ষা নেন। ওই সময় আম্মা সুমাইয়া নিজের ছেলেকে কি বলেছিলেন? এ বাবা আম্মা রে, বাবা জীবন যাবে যাবে, তোমার জীবনের থেকে আমার নবীর কলেমা, আমার আল্লাহ বড়, আমার নবী বড়, আমার আল্লাহ পাকের নাম বড়, কোরআন বড়, হাদিস বড়। সুতরাং আমাদের জীবন যাবে যাবে বাবা, খবরদার ওই কথা তোমার জবানে আনবে না। সুবহানাল্লাহ। এদিকে মা জীবনের সঙ্গে যখন তখন মেরে দিতে পারে এমন একটা পরিস্থিতিতে ছেলেকে নসিহত শেখায়। আজ 2023 সালে আমরা মা হয়ে, আমরা বাপ হয়ে ছেলে মেয়েদের হাতে তাদেরকে ধ্বংস করার জন্য বড় বড় মোবাইল হাতে তুলে দে। এই ছেলের ধ্বংসের পিছনে, এই মেয়ের ধ্বংসের পিছনে এই দায়ী হচ্ছে বাবা। আম্মা জান সুমাইয়া ছেলেকে বলছে, বাবা জীবন যাবে, ওই কথা মুখে আনবে না। 23 সালের মা বোনেরা বলছে, ওই কার্টুনটা দেখ, ওই সিরিয়ালটা দেখ, ওই বইটা দেখ। ছেলে এমন যে বাপ মোবাইল না দিলে মেয়ে বাচ্চা কথা বলতে পারে না, মোবাইল চাগাতেই মোবাইল না হলে খেতে চায়। এর জন্য দায়ী বাবা। ও এমন সময়তে যখন কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলেরা সহ্য হলো না। আবু জেহেল এমন সময় তার হাতে তরোয়ালা যে বল্লমটুকু ছিল, ওই বল্লমটুকু নিয়ে ছেলের সামনে আম্মা জান সুমাইয়া গোপন অঙ্গে ওই বল্লম দিয়ে আঘাত করেছিল। নরম পিছাস আবু জেহেল আম্মা জান সুমাইয়ার লজ্জায় স্থান দিয়ে ওই বল্লম দিয়ে একেবারে আঘাত করে করে ক্ষান্ত হলো না। আম্মা জান সুমাইয়া দুটো পায়ে দড়ি বেঁধে, একটা ঘোড়া, দুটো ঘোড়া না হলো দুটো ঘোড়া, দুই পায়েতে আম্মা জান সুমাইয়া দুটো পা দুটো বেঁধে দিয়ে আবু জেহেল বলেছিল, সুমাইয়া শুনে নাও, তোমাকে আবারও সুযোগ দে,
তোমাকে এখনো জাহান ভিক্ষে দেওয়া হবে, এখনো তোমাকে মারা হবে না। তুমি যদি ওই মুহাম্মাদের ধর্ম যদি তুমি ছেড়ে দাও, ওই সময় আম্মা জান সুমাইয়ার জবানটা বিড়বিড় করে নড়ে। আবু জাহেল তখন কানটা পেতে ভালো করে শোনে। সুমাইয়া অন্য কিছু বলে না, সুমাইয়া অন্য কিছু বলে না। সুমাইয়ার জবান দিয়ে একটা কথা বার হয়, ও রব্বুল আলামিন, তোমার উপরে ঈমান এনেছি, তোমার নবীর উপরে ঈমান এনেছি গো আল্লাহ পাক, আমার ঈমানটাকে তুমি হেফাজত করো। ওই সময় আম্মা জান সুমাইয়া চোখখানা খুলে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি শুনে নাও, তুমি আমার শরীরের উপরে যে অত্যাচার তুমি করেছো আবু জাহেল রে, তুমি আমার দুই পায়েতে দড়ি বেঁধে দিয়েছো। তুমি শুনে নাও, আমার শরীরের ভিতরে যতক্ষণ জীবন থাকবে আমি সুমাইয়া ইসলামের মহাবাণী কলেমা যে নবীর উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে তবু আমি ঈমান ছাড়ব না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, একজন মহিলার ঈমানের পাওয়ার কতটুকু, এর জন্য মুসলমান হলো শেরের জাত, এর জন্য মুসলমান সিংহের জাত, এর জন্য মুসলমান বাঘের জাত। মুসলমান যখন ঈমান হারা হয়েছে, মুসলমানদের ভিতর মুসলমান যখন বিক্রি হয়ে গিয়েছে, মুসলমান যখন শয়তানের কাছে বিক্রি হয়ে গিয়েছে, যেভাবে যে দিক দিয়ে হোক না কেন, যখন এই মুসলমান বিক্রি হয়ে গিয়েছে, মুসলমানের ভিতর থেকে ঈমান নামক পাঁচটা চলে গিয়েছে। এই জন্য মুসলমান জালেমের হাতে, আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, ও সাবিরাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুসলমানের ভিতরে যখন দুটি গুণ প্রবেশ করবে, ও সাবির আমি জানিয়ে দিয়ে দিলাম, ওই জামানায় মুসলমানদের উপরে আমার আল্লাহ কাফেরদেরকে লেলিয়ে দেবে, মুসলমানদের উপরে কাফেরদেরকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দেবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটা কোন সময়ে কি এমন কাজ? আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, মুসলমানেরা যখন কোরআন ভুলে যাবে, হাদিস ভুলে যাবে, নিজেদের দ্বীন শরীয়ত ভুলে গিয়ে দুনিয়াকে যখন ভালোবেসে ফেলবে, দুনিয়ার থেকে কোরআনের দাম তার কাছে আগে থাকবে না, তার কাছে শরীয়তটা আগে থাকবে না, তার কাছে হাদিস আগে থাকবে না, তার কাছে আগে থাকবে দুনিয়া, তার কাছে থাকবে আগে টাকা, তার কাছে থাকবে আগে দুনিয়ার সম্পদ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, এই দুনিয়ার মহব্বত যখন মুসলমানের কলিজার ভিতরে জায়গা পেয়ে যাবে, শরীয়তটাকে ছেড়ে দেবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, ওই মুসলমান হক কথা বলতে ভয় পাবে, মুসলমান ন্যায়ের কথা বলতে ভয় পাবে, সত্য কথা বলতে ভয় পাবে, অন্যায়ের প্রতিবাদ করবে না, খুন খারাপের প্রতিবাদ করবে না, প্রকাশ্য জেনা করবে প্রতিবাদ করবে না, প্রকাশ্য লুটপাট হবে প্রতিবাদ করবে না, মানুষকে কতল করবে প্রতিবাদ করবে না। এক কথায় প্রতিবাদ ন্যায্য কথা বলতে গেলে যদি কিনা আমার মেরে দেয়, যদি কিনা আমাকে মেরে দেয়, এই মরণের ভয় যখন মুসলমানের কলিজার ভিতরে প্রবেশ করবে, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই জামানায় আমার আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ পাক কাফেরদের তাদের উপরে লেলিয়ে দেবে, আর মুসলমানদের আমার আল্লাহ দুর্বল করে দেবে। বুঝতে পারছেন? ওই জামানা এই দুটো পাশ চলে যাবে, কোরআনের শরীয়তের গুরুত্ব তাদের কাছে যখন থাকবে না, তার এগেইনস্টে দুনিয়ার গান গুরুত্ব যখন বেশি হবে, আর সঠিক কথা বলতে গেলে ভয় 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 ভয়, সেই জামানায় আমার আল্লাহ মুসলমানদেরকে দুর্বল করে দেবে, কাফেরদেরকে শক্তিশালী করে দেবে, ওদের সাইজ আর পালিশ। তাই ভাই তাই বাস্তব রাসূলের কথা, প্রতিটা কথা পালন। আমার বাবাজি ভাইয়েরা চলে আসেন কোন কথা। আমার সুমাইয়া বলেছিলেন, ও মায়েরা বোনেরা বেটিরা, ভুল আমাকে বুঝবেন না গো। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আবু জাহলকে বললেন, আবু
গেলে রে আমার জীবন যাবে যাবে, তবে তুমি শুনে না ঈমান আমি দেব না। এমন সময় আবু জেহেল গর্বিত হয়ে গিয়ে দুটো ঘোড়াকে দুই দিকে চালিয়ে দিল। ওদিকে ওনার ছেলেকে খুঁটিতে বাঁধা রয়েছে, দুটো ঘোড়া দুই দিকে চালিয়ে দিল। দুটো ঘোড়া দুই দিকে স্পিরিটে জোরে ছুটতে আরম্ভ করলো। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য নরপিচাসে নরখাদক আবু জেহেল ঢেড়ি পিটলো, লোকজনকে এক জায়গায় করলো। আজকে সুমাইয়াকে মারা হবে, কে কে তোমরা দেখতে যাও চলে আসো। এবং আবু জেহেল এটাও বোঝাতে চায় আগামী দিনে যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে তার ওই সুমাইয়ার মতন পরিণতি হবে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য লোককে ডাকলেন। দুই দিকে ঘোড়া চালিয়ে দেওয়া হলো। আম্মা জান সুমাইয়ার দুটো পা দুই দিক দিয়ে চিড়ে গিয়ে মাজা দিয়ে চিড়ে গিয়ে দুই ভাগ হয়ে গেল। জীবনের মতো শহীদ হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালাদেরকে স্মরণ করে আজ এই মাহফিল যেহেতু হচ্ছে, এটা দিয়ে এটা বোঝেন আম্মা জান সুমাইয়া তিনি তার জীবন দিয়ে দিলেন। এবং আমার এখনই জীবন যাবে সেটাও নিজে বুঝতে পারবার পরেও অন্তরে ভয় করলেন না। ইমান তারা কেমন তৈরি করেছিলেন, জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেল, তবুও ইমান বিক্রি তারা করেনি। আর আমরা চাষা একটা বিড়ির বিনিময়ে দূর একটা বিড়ি বা তুই একটা বিড়ি দিস না, আমাদের হুজুর আমরা যারা তোমার না কানে 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 তোমার 10,000 টাকা দাও, তুমি শুধু একটা কথা বলতে একটা সারাবেলা সারাবেলা মিথ্যে কথা বলো। এই হয়ে গেছে আমাদের মায়া। এই সুমাইয়া থেকে আপনাদের শিক্ষা নিতে হবে ইমানি জজবা, ইমানি জালওয়া, ইমানি পাওয়ার আপনাকে তৈরি। আমার মায়েরা আজ 23 সালে যত জায়গায় জলসা যায়, প্রায় জায়গায় একটা রিপোর্ট দেয় হুজুর মেয়েদের সম্পর্কে একটু বলবো। আমি বলি মেয়েরা বদমাশ হলে পুরুষগুলো, বদমাশ হলে পুরুষ, পুরুষ যেদিনে ঠিক হবে তার বাড়ির নারী জাত সেদিনে ঠিক হবে। আমি নিজে তাকে গাড়ল সাজলাম, আমি নিজে তাকে ভেড়া সাজে গেলাম। আজ মায়েদের গায়ে কাপড় নেই, আজ মায়েরা পর্দা করে না, পর্দাটাকে পানের জর্জর করেছে। স্বামীর সেবা করে, স্বামীর মর্যাদা দেয়, স্বামীকে তুই তুকারি করে কথা বলে। হয়তো আপনাদের এলাকার মানুষ ভালো, এই এলাকার মায়েরা বোনেরা বেটিরা, কিন্তু গোটা ভারতবর্ষের মায়েদের কথা